31 জন অলরেডি জয়েন করে ফেলেছে। আচ্ছা, আমরা তাহলে আগামীকালকের ভাইবা নিয়ে কিছু কথা বলে ফেলি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে কি চ্যাট বক্সে রুল লিখতে হবে? না, আজকে লিখতে হবে না, নট রিকোয়ার্ড। আগামীকালকে তোমাদের ভাইবাটা 10:30টায় শুরু হবে, কেমন? জি স্যার। ওকে, 10:30টায় শুরু হবে। আমি কিছু নিয়ম কানুন বলে দিই। ওকে, 10:30 শুরু হলো, তোমরা 5 মিনিট আগে সবাই জয়েন করে থাকবা। আর আমি যেটা করব, র্যান্ডমলি তিনজন স্টুডেন্ট করে ডাকবো। বুঝা গেছে? জি স্যার। ওকে, র্যান্ডমলি 3 স্টুডেন্টস করে ডাকবো, সবাই যেন থাকে সব সময়। ওকে, আর কেউ কারো যদি কোনো লাইনের প্রবলেম হয় বা ইলেকট্রিসিটি চলে যায়, সে তার একেবারে পরে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই ওটা। জি স্যার। অন্যান্য ল্যাবের ভাইবা হয়েছে, কুইজ ভাইবা? স্যার অন্যান্য ল্যাবে ভাইবা নিচ্ছে না কুইজ পর্যন্ত। আচ্ছা, ওকে। সো এই ভাইবাটা নেওয়ার একটা উদ্দেশ্য আছে। আমি সাধারণত সরি সিয়ার তো বলছে হয় নাই। স্যার মানে ওই হিউম্যানিটিজ বাদে হচ্ছে সিএসসি ফিজিক্স এইগুলাতে হয় না। আচ্ছা, ওকে। আচ্ছা, সো এইটা ভাইবানো আমি সাধারণত যে ল্যাবগুলো নিই তার একটা ল্যাব ফাইনাল নিই, এবং অ্যাজ ওয়েল এস ভাইবাও নিই। ল্যাব ফাইনালটা আসলে হবে না, দরকার নাই, কারণ আমার মনে হয় তোমাদের আমি ল্যাব রিপোর্টগুলো ওগুলো দেখে ফেলেছি, এবং আমার কাছে মনে হয়েছে তোমরা পারবা, নিজে নিজেই পারবা করতে। সো আমার মনে হয় না এটা অনলাইনে নেওয়ার কোনো দরকার আছে। তো অফলাইনে ফিজিক্যালি হলে আমি নিতাম, বাট অনলাইনে আমার মনে হয় না দরকার আছে। আর ভাইবানোর উদ্দেশ্যটা হচ্ছে আমি সাধারণত সব ল্যাবেরই ভাইবা নিই আমি, এবং নট অনলি দ্যাট, তোমাদের যে ফিজিক্যালি যেগুলো ল্যাব হয়েছে ওই ল্যাবগুলো কিন্তু যে আমি রিপোর্ট যখন দেখি ওইটা কিন্তু একটা ভাইবার একটা অংশ। ওকে, তোমাদের তো আমি প্রশ্ন করতাম 5টা বা 6টা হয়েছে না তোমাদের ফিজিক্যালি ল্যাব? কয়টা হয়েছে স্যার? স্যার 5টা। 5টা, হ্যাঁ, ওগুলো কিন্তু ওইটাও কিন্তু একটা ভাইবার একটা অংশ, কেমন? সো এটা এখন থেকে বিল্ড আপ করা, যে পরবর্তীতে সেকেন্ড থার্ড এন্ড সো অন সেমিস্টার গুলোতে তোমাদের যেন ফার্দার এই ভাইবার যে একটা ভীতি আছে এই ভিত্তিটা যেন কাজ না করে। ইভেন তো আমি যখন ক্লাস নিই, মানে থিওরি ক্লাস নিই, সাধারণত শেষের দিকে বা মিডলের দিকে র্যান্ডমলি স্টুডেন্টদেরকে কল করে আর আগে বলে দিই যে এই চ্যাপ্টার গুলো তোমরা আজকে পড়াবা। করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভীতি, এই ভীতিগুলো যেন তোমাদের মধ্যে কাজ না করে। ওকে, এটা আমি শান্ত করি। আর যারা ভিডিও অন করছে, আমার মনে হয় না ভিডিও অন করার দরকার আছে, অফ করে ফেলতে পারো। ওকে, অন করলে অন করতে পারো, কোনো সমস্যা নাই, বাট অফ রাখলে তোমাদেরই মনে ভালো, কারণ স্ট্রিমিং এর মনে হয় না সমস্যা। আচ্ছা, তো তোমাদের গুগল মিটে বেশি ভালো লাগছে না হচ্ছে জুমে? স্যার গুগল মিটই বেটার। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে এটা ইজ ফার বেটার দেন জুম। সো এই ভাইবারটা নেওয়ার উদ্দেশ্য তো তোমরা বুঝতে পেরেছো যে ভীতি যেটা কাজ করে এই ভীতিগুলো যেন না কাজ করে ফার্দার। আর নট অনলি দ্যাট, তোমাদের কিন্তু একটা বোর্ড ভাইবা হবে। কোনো আইডিয়া আছে তোমাদের বোর্ড ভাইবা সম্পর্কে? না স্যার। কোনো আইডিয়া নেই। ওকে, এটা হচ্ছে সেন্ট্রাল ভাইবা আমরা বলি, যে সব সাবজেক্ট গুলোর যেগুলো ল্যাব আছে, স্পেশালি যেগুলো ল্যাব, সেই ভাইবা সব তোমরা যদি ফিজিক্যালি দিতা তাহলে বুঝতে পারতা, অনলাইনে কতটুকু বুঝতে পারবা জানি না, বাট বুঝতে তো পারবাই। সেটা হলো যে তোমাদের ল্যাব ল্যাব কোর্স কয়টা আছে এবার? 3টা না 4টা? 4টা স্যার। 4টা। দ্যাট মিন্স অ্যাট লিস্ট 4 জন শিক্ষক থাকবেন। ওকে, অ্যাট লিস্ট 5 বা 6 জন থাকতে পারেন,
অ্যাটলিস্ট 4 অথবা 5 জন শিক্ষক থাকবেন। একটা বোর্ড, এটা একটা বোর্ড, রাইট? তুমি যখন চাকরির ভাইবা যাবে তখন তো একটা বোর্ড ফেস করতে তোমাকে হবে। সিমিলারলি এটাও একটা বোর্ড, ওকে, তোমাকে ফেস করতে হবে। যে প্রশ্ন করবে ওখানে তোমাকে, ফিজিক্যালি হলে আরো ভালো বুঝতে পারতাম। এমনি আমরা যখন ল্যাব ভাইবা গুলো নিই শুধু কি একটা সিঙ্গেল একটা ল্যাবের ভাইবা নিই, কিন্তু এটা সিঙ্গেল একটা ল্যাবের ভাইবা না, সেটা হচ্ছে সেন্ট্রাল ভাইবা। দ্যাট মিন্স যদি 4টা বা 5টা সাবজেক্ট থাকে, 4টা বা 5টা সাবজেক্টের সেপারেটলি ওখানে টিচাররা থাকবেন, তোমাকে প্রশ্ন করবে এবং তোমাকে অ্যানসার দিতে হবে। কালকে কিছুটা বুঝতে পারবা, তোমার তো ভাইবা হয়ে গেছে, তোমরা বললে একটা না দুইটা কোশ্চেন নাকি ভাইবা হয়ে গেছে, তো কিছুটা তো বুঝতেই পেরেছো। আর আমি যে ল্যাব গুলো নিতাম ওটা কিন্তু একটা ভাইবার অংশই থাকে, আমি যখন আর্টস করি ইট ইজ ওয়ান কাইন্ড অফ ভাইবা। ওকে সিয়ার, বলো তাহলে 53 জন জয়েন করে ফেলছে আসলে তোমাদের আজকে এটা কি ডিসকাশন, রাইট? ক্লাস তো না। জি স্যার। ওকে, আই হ্যাভ সেড এটা একটা ডিসকাশন। সো বলো এখন তোমাদের কি ডিসকাশন আছে এই যে ল্যাব সম্পর্কে ওভারঅল। আর তার আগে বলে রাখি, তোমাদের কিন্তু আমি শেষ ক্লাসে বলেছিলাম যে একটা ফিডব্যাক দিবা। I just received 3 or maybe 4 feedback from you. Okay, only 3 or 4 students. তো তাহলে তোমরা তো কথা আমার বুঝতেই পারো নাই। আমি তোমাদের কি বলেছিলাম যে একটা জেনারেল একটা ফিডব্যাক দিবা। ফিডব্যাকে থাকতে পারে যে কি প্রবলেম হয়েছে বা কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন জিনিসগুলো ভালো লাগেনি, বা কিভাবে ইমপ্রুভ করা যাবে ফার্দার। ওকে, আমি সব থিওরি এবং ল্যাব কোর্সে যখন নিই অ্যাটলিস্ট এবার তো নিতে জাস্ট একটাই ফিডব্যাক, একটা মিড অফ দ্য ক্লাস এবং এন্ড অফ দ্য ক্লাস, বিফোর দ্য এন্ড অফ দ্য ক্লাস, এগুলো ফিডব্যাক। মিড অফ দ্য ক্লাসে নেওয়ার উদ্দেশ্যটাই থাকে আমার যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিভাবে সলভ করতে পারি। ওকে, সো আমি 3টা বা 4টা ফিডব্যাক রিসিভ করেছি, নট মোর দ্যান দ্যাট। সো হয়তো তুমি কি বুঝতে পেরেছিলাম যে একটা ফিডব্যাকের কথা বলেছিলাম? জি স্যার, বুঝতে পারছিলাম। তা দাও নাই কেন? কে কে দিয়েছো বলো তো এখানে যারা আছো? আছো কেউ যে ফিডব্যাক দিয়েছিলা? ইয়েস স্যার, আমি দিয়েছিলাম। Okay, জি স্যার, good. আমি দিয়েছিলাম। Okay, good. আমিও দিয়েছিলাম। এখন তো সবাই বলছে, আমার কাছে কিন্তু রেকর্ড আছে কয়টা ইমেল আমি পেয়েছি, 4টা বা 5টা, এর বেশি হওয়ার কথা না। এনিওয়ে, সো বলো তোমাদের কি ডিসকাশন আছে বলো। স্যার ক্লাস বুঝতে পারছি ওই দিনের, সমস্যা নেই স্যার। না আজকের ডিসকাশন কি? আজকে স্যার যে মানে নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেটা নিয়ে আপনি একটু হ্যাঁ বলো, ইনস্ট্রাকশন দেবেন। বলো, হ্যাঁ আমি অ্যানসার দিব। হ্যাঁ বলো, এক এক করে বলো। স্যার ওই তার আগে আমি কিছু অফলাইনে কথা বলি। আমি মনে কিছু কথা শুনো, আমি কিছু কথা বলিনি, তাহলে তোমাদের জন্য মনে সুবিধা হবে, রাইট? জি স্যার। এটা কি সিয়ার? হ্যালো সিয়ার, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। জি স্যার। ওকে শোনো, এই ডিসকাশনটা কি এই উদ্দেশ্যে যে ভাইবা এবং কুইজ, রাইট? জি স্যার, If I'm not ভাইবা wrong? কুইজ, আর অনেকে বললো যে তার কিছু প্রবলেম আছে এই জন্য। হ্যাঁ ওগুলো তো, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ওটা আমরা ডিসকাস করব। সো আগে বলে রাখি ভাইবা জিনিসটা কি। ভাইবাটা হচ্ছে যে তোমাদের যে ল্যাবটা করা হয়েছে ফিজিক্যালি এবং অফলাইন এবং অনলাইন, যেটাকে আমরা বলছি ফিজিক্যালি এবং অনলাইনে, যেগুলো জাস্ট ভাইবাটা হবে এটার উপরেই। এবং সাধারণত ভাইবা যে কোশ্চেন গুলো করা হয় টেকনিক্যাল কিছু কোশ্চেন করা হয়। ওকে, কিছু তোমার আমি তোমাদের যদি বলি বোর্ড ভাইবার কথা বলি, কয়টা এক্সাম্পল বলতে পারি। ফর এক্সাম্পল তোমাকে জিজ্ঞাসা করা হলো যে ওহমস ল কি, ওহমস ল লিমিটেশনস কি, রাইট? তোমরা ওহমস ল পড়েছো, ওহমস ল লিমিটেশনও তোমরা পড়েছো। সবচেয়ে কমন কোশ্চেন তোমাদের যেটা করা হয় ভাইবায়, জাস্ট আমি তোমাদের যে তোমাদের সোমবারে ভাইবা, রাইট? স্যার আমরা এখন জি, স্যার। নোটিস পাই নাই, তবে স্যার এই ফিজিক্স স্যার বললো। ওকে শুনো, 28 তারিখে তোমাদের ভাইবা 9:30 থেকে, সকাল 9:30 থেকে। সবাইকে কিন্তু তার আগেই জয়েন করতে হবে। ওকে, তোমাদের একটা লিংক দেওয়া হবে, বুঝতে পেরেছো? স্যার ড্রেস কি সবাইকে ফর্মাল পরে জয়েন করতে হবে? হ্যালো, শুনতে পাচ্ছি না। স্যার ড্রেস কি ফর্মাল পরে জয়েন করতে হবে? নট নেসেসারি। ফিজিক্যালি হলে সাধারণত আমরা আমি প্রিফার করি যে ফর্মাল ড্রেসে আসা, যেহেতু এটা হচ্ছে অনলাইন। ইউ ক্যান, তুমি ফর্মালি আসলে সেটা বেটার। ওকে, যদি ফর্মালি আসলে সেটা বেটার অবশ্যই। সো আমি কিছু তোমাদের হিন্ট দিতে পারি, অথবা আমার যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট এবং অ্যাজ এ টিচার। প্রথম যে কোশ্চেনটা তোমাদের করা হয় যে কতগুলো তোমাদের ল্যাব ছিল এই সেমিস্টারে, এটা তো তোমরা সবাই জানো।
তোমরা রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা? রেসপন্স জি, করতে স্যার। হবে। জি, স্যার। চারটা ছিল। চারটা হ্যাঁ। ল্যাব ছিল স্যার। হ্যাঁ, এটা তোমাদের জিজ্ঞাসা করতে, এগুলো হচ্ছে জেনারেল কোশ্চেন যে কয়টা ল্যাব ছিল এবং কোর্স কোড গুলো কি কি, জানো তো এগুলো, রাইট? ইয়েস স্যার। জি হ্যাঁ, স্যার। মানে ল্যাবের কোর্স কোড গুলো জিজ্ঞাসা করা হয় এবং যে সাপোজ তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে ইলেকট্রিক্যাল সার্কিটের কি কি এক্সপেরিমেন্ট তোমরা করেছো। আমি এটা বিলিভ করি যে তোমরা সবাই পারবা, এটা পারবা না? ইলেকট্রিক্যাল সার্কিটের কি কি এক্সপেরিমেন্ট করা হয়েছে? জি স্যার, পারবো। হ্যাঁ, এটা একটু ভালো করে শুনো। নট অনলি মাই সাবজেক্ট, যে চারটা যে তোমাদের ল্যাব কোর্স আছে সবগুলো কোর্স থেকে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিবে কি কি এক্সপেরিমেন্ট তোমাদের করা হয়েছে। সাপোজ একজন তুমি বললা ওহমস ল, সেকেন্ড জন ওকে কিন্তু বলবে তুমি যে ওহমস ল বলবা না, নেক্সট কি এক্সপেরিমেন্ট করেছো সেটা বলবা। তোমরা কার্সফ ভোল্টেজ ল তুমি খুব ভালো করে বলবা, জাস্ট এভাবে বলবা না যে ওহমস ল করেছি, রাইট? এক্সপেরিমেন্টাল স্টাডি অফ ওহমস ল অথবা এক্সপেরিমেন্টাল স্টাডি অফ কার্সফ ভোল্টেজ ল, কার্সফ কারেন্ট ল, রাইট? তারপর সুপারপজিশন তোমরা করেছিলে না? জি স্যার। জি স্যার। তারপর তোমরা পাওয়ার মেজারমেন্ট করেছিলে, রাইট? হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। গুড। তারপর তোমরা রেজোনেন্স করেছিলা। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা তোমাদের ধারণা দিলাম যে প্রথম কোশ্চেন যেটা করা হয় কতগুলো এক্সপেরিমেন্ট করেছিলা, তারপরে কতগুলো কোর্স ছিল, কোর্স কোড কি ছিল, ওকে। এবং যখন এটা হচ্ছে প্রিলিমিনারি, যখন একটু আমরা ডিপে যাই তখন আমরা সাধারণত বলতে পারি যে ওহমস ল কি জিনিস, ফর এক্সাম্পল, এবং এটা লিমিটেশন কি তোমরা জানো না এটার? না, আমরা যখন এক্সপেরিমেন্টালি ওহমস ল করি তখন কি লিমিটেশন ছিল? স্যার অনলি অ্যাপ্লিকেবল ফর লিনিয়ার সার্কিট। আর লিনিয়ার বাইলেটারাল সার্কিট। আর আর টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতে হবে। এটার হচ্ছে আমরা যেটা দুইটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে অবশ্যই সার্কিটটা লিনিয়ার হতে হবে, আরেকটা কি টেম্পারেচার যেন ফিক্স থাকে, জি রাইট? স্যার। ওকে, গুড। হ্যাঁ, এই যে স্যার আমরা জটিল কোন সার্কিটের অ্যানালাইসিস করতে পারি না এটা দিয়ে। জটিল কোনো সার্কিট অ্যানালাইসিস করতে পারি না। দিস ইজ নট এ লিমিটেশন, রাইট? এটা কোনো লিমিটেশন না, ওকে। আচ্ছা, সো তোমরা এটা কি জানো যে রেজিস্টরের মান যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট? ইয়েস স্যার। তোমরা জি স্যার। তোমাদের এটা অবশ্যই জানা উচিত, শুধু এখন না, তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েট থেকে শিখে এসেছো। এটা একটা ইকুয়েশন ছিল RP = R01 প্লাস ডেল টি। জি স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা এখান থেকে বুঝতে পারি যে টেম্পারেচার ভ্যারি হলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের মানটা ফিক্স থাকবে না। সো আমরা এক্সপেরিমেন্ট করার সময় সবসময় বলি যে সুইচটা বেশিক্ষণ অন রাখবে না। তুমি যদি সুইচ মানে সার্কিট যদি সময় ক্লোজ থাকে, দ্যাট মিন্স দ্য রেজিস্টর উইল হিট আপ। তাহলে কি রেজিস্ট্যান্সের মানটা ঠিক থাকবে? না স্যার। হ্যাঁ, ঠিক থাকবে না। আচ্ছা, ওকে। সো এটাকে তোমাদের একটা ধারণা দিলাম যে এই ধরনের কোশ্চেন করতে পারে, অথবা তোমাদের সুপারপজিশন থেকে কোশ্চেন করতে পারে যে লিমিটেশন কি ছিল সুপারপজিশনের, তারপর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা তুমি কিভাবে করেছিলে, অথবা তোমাকে ওভারঅল একটা বলতে পারে তুমি যে এক্সপেরিমেন্টটা করেছো তোমাকে সবচেয়ে কোনটা ভালো লাগছে এবং কিভাবে তুমি এক্সপেরিমেন্টটা করেছিলা। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। ধরো তোমাকে বলা হলো যে কার্সফ ভোল্টেজ ল, তোমাকে যদি বলা হয় তুমি একা একাই করবা, সেটা তুমি কি এক্সপেরিমেন্টালি নিজে নিজে সেটআপ দিতে পারবা? এবং এটা করার জন্য কি কি কম্পোনেন্ট তোমার লাগবে বা ইকুইপমেন্ট লাগবে? কেউ বলতে পারবা? মনে করো আমি কার্সফ ভোল্টেজ ল করব, কি কি লাগবে যে কোনো একজন বলো আমাকে। এটা কিন্তু তোমাদের বোর্ড ভাইবা এইসব কোশ্চেন নিয়ে আস্ক করা হবে। স্যার মাল্টিমিটার। শুধু ভাই বললে হবে মাল্টিমিটার শুধু ইউজ করেছিলা? সোর্স লাগবে একটা এসি সোর্স, হ্যাঁ, হচ্ছে রেজিস্টার লাগবে। শোনো, এইভাবে যখন তোমরা বলবা না, আমরা কিন্তু ধরে নিই তুমি কিন্তু ল্যাবটা ভালোভাবে করো নাই, তোমার মধ্যে কনফিডেন্স নাই। আমরা কিন্তু এটাও দেখি যে তোমার মধ্যে কনফিডেন্স কত। হিয়াজুল গালিব, কুড ইউ প্লিজ অফ ইওর ভিডিও? দরকার নাই, তোমার ভিডিও অন করার দরকার নাই। আচ্ছা, ওকে, শোনো। সো তোমাদের কিন্তু অবশ্যই আমরা ধরে নিই যে তুমি প্রিপেয়ার্ড না, তুমি এটা ভাইবা ফেস করতে আসছো, অবশ্যই তোমাকে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, স্মার্টলি অ্যান্সার দিতে হবে। কেমন স্যার, শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে। সো নট অনলি দ্যাট, আমরা কিন্তু এটাও বলি যে তুমি যে এখানে আমরা অ্যাট লিস্ট 2টা রেজিস্টার ইউজ করেছিলাম না? স্যার হ্যাঁ, তো রেজিস্টারের মানগুলো কেমন ছিল তোমাকে অবশ্যই বলতে হবে। আমি 2টা রেজিস্টার ইউজ করেছিলাম, 2টা ভোল্টমিটার ইউজ করেছিলাম, ফর এক্সাম্পল ভ্যারিয়েক ইউজ করেছিলাম, তারপরে হচ্ছে তোমার কি কানেক্টিং ওয়্যার ইউজ করেছিলাম।
বুঝা গেছে? এবং এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তোমরা বলো না। আচ্ছা আমাদের কি এই যে ভি ইকুয়াল টু কি ভি1 প্লাস ভি2 এটা হবে না কার্সফ ভোল্টেজ লয়ে? জি স্যার। হ্যাঁ হবে স্যার। এটা কি, হ্যাঁ থিওরিটিক্যালি ভি ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 এটা কি সবসময় তোমাদের মিলেছিল? না স্যার। সরি, না স্যার। তোমাদের কি কোনো এরর ছিল? জি স্যার। হ্যাঁ, I would request you to read your reports at least twice time before entering in ভাইবা বোর্ড। আমি কি বুঝতে পেরেছি? মানে ভাইবা বোর্ড ফেস করার আগে at least 2 বার থেকে 3 বার রিপোর্টটা থ্রুলি পড়বা। Is that clear? Yes, sir. Okay, good. আচ্ছা এখন আরেকটা মজার প্রশ্ন তোমাদের বলি যে কার্সফ ভোল্টেজ ল যদি আমি শুধুমাত্র রেজিস্টিভ এলিমেন্টের ক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু V ইকুয়াল টু V1 প্লাস V2 ইজ দ্যাট ট্রু ফর RL অর RC লোড? না স্যার। এটা কি মিলবে? sir. V1 এবং V2 যোগ করলে কি মিলবে? না স্যার মিলবে না। মানে আমরা যদি সিম্পলি বলি অ্যারিথমেটিক সাম বলি তাহলে কি এটা কি মিলবে? না না স্যার স্যার, ফেজার সাম করতে হবে। ফেজার সাম বলতে হবে। সাম করতে হবে, স্যার। হ্যাঁ, আমি কিন্তু আবার বলি তোমাদের যদি কখনো কোনো থিওরিম বলা হয় তোমরা কিন্তু ইন জেনারেল থিওরিমটা বলবা। ফর এক্সাম্পল তুমি যখন কেভিএল বলবা তোমরা কিন্তু অবশ্যই এটা বলবা না যে অ্যালজেব্রিক সাম। সো আমি তোমাদের অবশ্যই এটা সেভারাল টাইমস আমি তোমাদের ক্লাসে বলেছি যখন আমরা ফিজিক্যালি ক্লাস নিয়েছি এবং অনলাইনে বলেছি, ইজ দ্যাট ট্রু অ্যালজেব্রিক সাম ফর দ্য আরএল অথবা আরএলসি নেটওয়ার্ক? নো নো স্যার। স্যার। No, sir. ট্রু কি তাহলে? ফেজর সাম। অবশ্যই বলতে হবে ফেজার সাম। আচ্ছা তোমাদের আমি আরেকটা বলি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমের নাম কে শুনেছো? আমি শুনেছি স্যার। হ্যাঁ, সবাই এখন স্যার। মনে করো ফর এক্সাম্পল তোমাকে আস্ক করা হলো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমটা কি? আচ্ছা আমি র্যান্ডমলি একজনকে কল করি, 63 আসো তোমাদের এখানে 63? Yes, sir. 63 আচ্ছা তুমি বলতে পারবা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমটা কি সংক্ষেপে? মনে আছে? কালকে কিন্তু তুমি ভাইবা দিবা কিন্তু আমার, সো আমি প্রিফার করি তোমরা সবাই মোটামুটি জানার কথা। জানো 63? স্যার জানি কিন্তু হচ্ছে হঠাৎ করে মনে পড়ছে না। আচ্ছা ওকে, নো প্রবলেম। 64 আসো 64 ইয়েস স্যার। তুমি বলতে পারবা? স্যার একটি লোড সবচেয়ে বেশি পাওয়ার তখন রিসিভ করবে যখন তার ইম্পিডেন্সটা হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট হবে। নো, এটা হয় নাই। এটা কি হয়েছে বলতে পারবা কেউ? Complex conjugate. এইটা কিন্তু অবশ্যই তোমাদের সবার ক্ষেত্রে বলি যে মানে আমরা যখনই বলবো ইন জেনারেল কথা বলবো, আমরা কিন্তু বলবো না যে লোড রেজিস্ট্যান্স হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্সের কথা এখানে আনবো না। সো তোমরা অবশ্যই বলবা যে একটা নির্দিষ্ট লোড শুধুমাত্র তখনই ম্যাক্সিমাম পাওয়ার রিসিভ করবে যখন লোডের ইম্পিডেন্সের মানটা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনজুগেটের মানের কি হবে সমান হবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. সিদ্ধি তুমি কি বুঝতে পেরেছো? Sir. ভেরি গুড। আচ্ছা ওকে, আচ্ছা তোমাদের আমি মনে হয় রেজোনেন্স করাইছিলাম একটা এক্সপেরিমেন্ট, মনে আছে? জি স্যার। মানে তোমাকে কিন্তু বলতে হতে পারে তুমি রেজোনেন্স কিভাবে ল্যাব করলা। তোমাকে যদি বলা হয় তুমি যে রেজোনেন্স এক্সপেরিমেন্টটা করেছো কিভাবে এক্সপেরিমেন্টটা করেছিলা, যেটা অনলাইনে হোক সমস্যা নাই, কিভাবে করেছিলা? কি কি লেগেছিল তোমার, কি কি কম্পোনেন্ট লাগবে তোমার রেজোনেন্স একটা সার্কিট করতে গেলে? একটা রেজিস্ট্যান্স In আচ্ছা 100 রোল আছে? 100 স্যার। আছো? জি স্যার। আচ্ছা তুমি বলতে পারবা যে রেজোনেন্স করতে গেলে আমার কি কি কম্পোনেন্ট লাগবে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অথবা ইকুইপমেন্টস? স্যার এসি ভোল্টেজ সোর্স, রেজিস্টার, সরি বুঝি নাই, আবার বলো। এসি ভোল্টেজ সোর্স, ইয়েস, দেন রেজিস্টার, ইয়েস, ভেরিয়েবল ইন্ডাক্টর, ইয়েস, ক্যাপাসিটর, ইয়েস। আর কানেক্টিং ওয়্যার। ওয়েল আচ্ছা এটা গেল। আচ্ছা তুমি আমাকে বলতে পারবা যে রেজোনেন্স ফর্ম করা যাবে এটা সার্কিটে কি কি কম্পোনেন্ট কি ভেরি করে, কি কি এলিমেন্ট কি ভেরি করে? ইন্ডাক্টর আর ক্যাপাসিটর।
Anything? মানে এদের ইম্পিডেন্স যদি আচ্ছা, আচ্ছা। সমান হয় তাহলে Anything else? এনিথিং, যদি তাদের ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করা যায় না তাহলে না আমার প্রশ্নটা হচ্ছে যে রেজোনেন্স ফর্ম করা যাবে তিনটা জিনিসকে ভেরি করলে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল, জি একটা স্যার। হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। তো আমরা কোনটাকে ভেরি করেছিলাম? আমরা স্যার ইন্ডাক্টরকে ভেরি করেছিলাম। কেন আমরা সোর্সের ফ্রিকোয়েন্সিটাকে ভেরি করি নাই? মানে একটা সোর্স তো একটাই দেবে, মানে আউটপুট দেবে, বা যার সিয়ার কারণে তুমি বলতে পারবা? সিয়ার স্যার আমরা সোর্সকে ভেরি করি না, কারণ হচ্ছে আমরা ল্যাবে সাধারণত একটা সোর্স দিয়ে তো কাজ করি 50 ইয়ার্স এর, এই জন্য। মানে আমরা যে সোর্সটা ইউজ করেছি সেটা হচ্ছে সাপ্লাই, আমাদের মেইন যে পাওয়ার সাপ্লাই থেকে, সেটা ফ্রিকোয়েন্সি তো ফিক্সড, সো উই ডোন্ট হ্যাভ এনি অপশনস, রাইট? তুমি বুঝতে পেরেছো? 64 তুমি বুঝতে পেরেছো? 65 আসো, 65 হ্যালো পলাশ শর্মা, could you please off your 65 আসো, 65 হ্যালো Sir, he is absent. হ্যালো Sir, 65 is absent. আচ্ছা ঠিক আছে, ওকে। সো তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার ভাইভাতে কি সব ইংলিশে বলতে লাগবে নাকি বাংলা বললে হবে? না, তোমাকে স্যার যদি আস্ক করে বাংলায়, তুমি বাংলায় দিবা, ইংরেজিতে বললে ইংরেজিতে অ্যানসার দিবা। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা গুড, প্রশ্ন করো এখন, কোনো সমস্যা নেই। স্যার আমার ইংলিশে আমার বলতে সমস্যা হলে আমি পারমিশন নিয়ে বাংলায় বলতে পারি? তোমাকে যদি তুমি এখন চাকরি ভেবে গেছো, তুমি কি সে কথা বলবা যে স্যার আমি পারি না ইংরেজিতে, এখন আমি বাংলায় দিব, সেটা বলো? না স্যার, অনেক সময় হয় কি বাংলায় ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করা যায়, ইংলিশে একটু তুমি প্রবলেম হয়। বাংলায় বললে ইংরেজিতে পারবো না কেন? সো এটা আমরা প্রিফার করি, তোমাকে ইংরেজিতে প্রশ্ন করলে অবশ্যই তুমি ইংরেজিতে সেটার রেসপন্স করবা, যদি বাংলায় বলে তো ভালোই, বাংলায় রেসপন্স করবা। আচ্ছা, এনি কোশ্চেনস? ল্যাব রিলেটেড হতে পারে, অথবা ভাইবা রিলেটেড হতে পারে, কুইজ রিলেটেড হতে পারে। স্যার কুইজের প্রশ্নগুলো কি স্যার ক্যালকুলেশন পেপার নাকি স্যার এমনি মুখে ট্রিকি শর্ট কোশ্চেন? মানে স্যার অবশ্যই তুমি ক্যালকুলেটর রাখবা তোমার সাথে। ওকে স্যার। এক্সাম, রাইট? এক্সাম তো এটা। তুমি আচ্ছা শোনো, এক্সাম বলতে কি, ইউ হ্যাভ টু really prepared in your exam before sitting in an exam, right? So আমি এটা প্রিফার করি যে তুমি অবশ্যই কি থাকবা, প্রিপেয়ার থাকবো। হ্যাঁ প্রিপেয়ার থাকতে হবে, তোমাকে তোমার খাতা কলম থেকে শুরু করে সবই থাকতে হবে। অনলাইন মানে কি তোমার কাছে ক্যালকুলেটর থাকবে না? অবশ্যই ক্যালকুলেটর থাকবে। স্যার আমরা যে ল্যাবগুলো করছি তার মানে সেটাই তো আমাদের সিলেবাস, তাই না স্যার? অবশ্যই, তবে অবশ্যই আগে বলে রাখি খুব কনসেপচুয়াল কোশ্চেন হবে। ওকে স্যার। কোশ্চেনটা অনেক কনসেপচুয়াল হবে। কনসেপচুয়াল বলতে যেগুলো পড়ানো হয়েছে এর মধ্যে থাকবে, বাট একটু ট্রিকি থাকবে, মাথা খাটাতে হবে। স্যার ইয়েস স্যার ল্যাব কুইজ কি এমসিকিউ টাইপ হবে না হালকা রিডিং টাইপ হবে? এটা তো বলা মুশকিল। শুনো, এমসিকিউই হবে সব, ওকে? আচ্ছা সার্কিট থাকবে, সার্কিটটাকে ইয়েস দ্যাটস ট্রু। শুনো, তোমাদের কিন্তু আমি আবার বলে দিই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তোমরা আমি আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। সেটা হচ্ছে যে যখন আমি তো টাইমটা বলেই দিব তোমাদের। কুইজ সিয়ার তুমি আছো? জি স্যার। কুইজ কিন্তু আমরা কালকে নিচ্ছি না, কুইজ কিন্তু রবিবারে। হ্যাঁ স্যার সবাই রাত্রে দিতে চাচ্ছে। কোনো সমস্যা নাই, তুমি রাত হলে আমার কোনো প্রবলেম নাই, আমার জন্য আরো ভালো। দিনে অনেক অফিসিয়াল কাজ তো থাকে, রাতে আমার জন্য বেশ ভালো। ওকে, সো রাতে দিতে পারো। এবং এটা মনে রাখতে হবে, আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। এক্সকিউজ বলতে হচ্ছে, সাপোজ আমরা যদি 8টায় কুইজ নিই, সেটা 8টায় শুরু হবে, যদি 15 মিনিট থাকে 8টা 15 মানে 8টা 15, আমি টাইম সেট করে দিব, এর বাইরে তোমরা আর অন করতেই পারবা না।
মানে এরপরে তোমরা যদি বলো স্যার আমার কারেন্ট চলে গেছে, এই হয়ে গেছে, আমি অন করতে পারি নাই, এগুলো কিন্তু আমি শুনবো না। এক্সাম মানে এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে আসতে হবে। আচ্ছা তোমরা কি অনলাইনে ক্লাস টেস্ট দিয়েছিলে না? জি স্যার। সো আমি এটা ধরে নিতে পারি তোমরা হচ্ছে এটার সাথে অভ্যস্ত এখন, কিভাবে তোমার সাবমিট করতে হবে, কিভাবে অ্যাক্সেস করতে হবে। সো আমি অবশ্যই প্রিফার করি, যেহেতু এটা একটা এক্সাম, সো ডু নট রিলাই অন ইয়োর মোবাইল ফোন, রাদার দেন ইউজ ইয়োর ল্যাপটপ অর পিসি। আমি কি বুঝতে পেরেছি? মাঝে মাঝে যেটা সমস্যা হয়, এই যে মোবাইল গুলোর ব্রাউজার গুলো তোমার সমস্যা করে, লিংকে ক্লিক করলে লিংকটা ওপেন, এটা ডিপেন্ডস করে। সো আমি প্রিফার করি তোমরা হচ্ছে অবশ্যই ইউজ করবা ল্যাপটপ অথবা হচ্ছে পিসি, যাদের আছে পার্সোনাল কম্পিউটার আছে, পার্সোনাল কম্পিউটার, এবং গুগল ক্রোম থাকলে সবচেয়ে ভালো। আছে না তোমাদের সবারই গুগল ক্রোম? জি স্যার। আছে স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সো আমি আবার এটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবা, যে এক্সাম যখন শুরু হবে সেই টাইমই শুরু হবে, যখন শেষ সে এরপরে যদি আর 1 মিনিট বলো কোনো অপশন নাই, আমি কিন্তু ক্লোজ করে দিয়ে দিব। সো তোমাকে কিন্তু আগে থেকে তোমাকে প্রিপেয়ার হয়ে আসতে হবে যে আমার ইন্টারনেট ঠিক আছে কিনা, আমার এই সবকিছু আমার ঠিক আছে কিনা। আর যারা বলো যে ক্যালকুলেটর নিবা কিনা, অবশ্যই ক্যালকুলেটর নিবা, সাথে খাতা কলম সবকিছুই রাখবা, তোমাকে তো ক্যালকুলেট করতে হবে ওখানে। আচ্ছা সাপোজ তোমাকে যদি আমি একটা সার্কিট, ছোট একটা সার্কিট দিই, তোমাকে মুখে মুখে করতে পারবা সেটা, না তোমাকে হাতে ক্যালকুলেশন করা লাগবে? স্যার হাতেই করা লাগবে। তাহলে হাতে করা লাগবে, ক্যালকুলেটর থাকলে আরো ভালো, কুইক করতে পারবা। তবে আগে বলে এটা তো ওপেন বুক এক্সাম, ওকে? তুমি ল্যাব খাতা দেখবা, ইন্টারনেটে সার্চ দাও, আমার কোনো প্রবলেম নাই। তবে একজনকার সাথে আরেকজন, তোমরা কিন্তু তোমাদের এই সুযোগটা আমি দিব না একজনকার সাথে আরেকজনকার কমিউনিকেট করার। বুঝা গেছে? জি স্যার। ওকে, আর কোনটা বলছিলাম? আচ্ছা, তো আর প্রশ্ন থাকলে বলবো। স্যার বোর্ড ভাবে কি একজন একজন করে ডাকবে নাকি গ্রুপে যাব? আরে বাবা, এটা বলা খুবই মুশকিল। এটা ডিপেন্ডস করে, একজন হতে পারে, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, বাট আমার আছে আমি 3 জন করে কল করব র্যান্ডমলি। বুঝা গেছে? জি স্যার। স্যার আমাদের স্যার অফলাইনে স্যার যেসব এক্সপেরিমেন্ট গুলো হয়েছিল স্যার, ওগুলো তো স্যার অনেক কিছুই ভুলে গেছি স্যার। ওগুলো নিয়ে যদি স্যার একটু ডিসকাস করতেন স্যার, খুব ভালো হতো। তোমার কাছে রিপোর্ট আছে না? জি স্যার, আছে স্যার। বলো তোমার কি প্রবলেম আছে সেটা বলো। আমি তো এখন সবকিছু আমি ডিসকাস করবো কিভাবে, তোমাকে বলতে হবে যে আমার এখানে প্রবলেম হচ্ছে, ওখানে প্রবলেম হচ্ছে। স্যার মানে আচ্ছা, শোনো, ভাইটা কি ধরনের আমি একটা মেসেজ দিয়ে তোমাদের কিন্তু একটা কমন কোশ্চেন করতে পারে স্যাররা, সেটা হচ্ছে তোমরা অনলাইনে কয়টা করেছো, অফলাইনে কয়টা করেছো, কি বলবা তোমরা সেটা বলো। সব অনলাইনে হয়েছে স্যার, স্যার কোনো অফলাইনে নেয় নাই, তাই তো? না স্যার। না স্যার। হ্যাঁ, কি বলবো তাহলে? স্যার 5টা অফলাইনে হয়েছে, 6টা স্যার অনলাইন হয়েছে। সেটাই বলবা। হ্যাঁ, সেটাই বলবা। ও হ্যাঁ, আরেকটা কোশ্চেন, তোমরা ভেরিয়েকের নাম শুনেছো? ব্যবহার করছি স্যার। জি স্যার। ভেরি গুড। ওটা কি সিঙ্গেল ফেজ ছিল না 3 ফেজ ছিল? 3 ফেজ ছিল স্যার। আচ্ছা, যেটাই হোক, ওটা আর্টস না করলে বলা দরকার নাই। তোমরা ভেরিয়েক ফাংশনটা কি এটা? ভোল্টেজ কন্ট্রোলিং। ভোল্টেজ ভেরি করা স্যার। ভোল্টেজ ভেরি করা যায়, সেটা কি এসি ভোল্টেজ ভেরি করা যায় না ডিসি ভোল্টেজ ভেরি করা যায়? এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ। আচ্ছা, ভেরি গুড, এই তো তোমাদের মনে আছে তো। ওকে, আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন করলো না যে আমরা ফিজিক্যালি যে ল্যাবগুলো নিয়েছিলাম এটা ডিসকাস করলে, কিন্তু আমাকে তো বলতে হবে যে তোমরা কোনগুলো ভুলে গেছো। সেটা না আমি না বলে তো আমি বুঝতে পারবো না। বলতে হবে যে স্যার এই জায়গায় প্রবলেম হচ্ছে, তাহলে আমরা ডিসকাস করি। স্যার ওগুলো থেকে স্যার কিরকম ভাইব আসতে পারে স্যার, ওইগুলো নিয়ে যদি আরেকটু আলোচনা করতেন স্যার ভালো। আচ্ছা, আমি কি বলতে পারি কোন স্যার কি কোশ্চেন আস্ক করবে? তুমি বলো। তোমাকে তো বললাম জেনারেল কোশ্চেন হচ্ছে, তোমার মনে করো তুমি যে একটা এক্সপেরিমেন্ট করেছো, কি কি কম্পোনেন্ট লেগেছে একটা কোশ্চেন। তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ এরর, আমরা একটা বলি না পার্সেন্টেজ অফ এরর? জি স্যার, জি স্যার। হ্যাঁ, পার্সেন্টেজ অফ এরর কেন ছিল, এটা একটা কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এগুলো দেখবা, মানে রিপোর্ট গুলো একটু দেখবা। আমি রিপোর্ট তোমাদের দেখে দিয়েছিলাম না 4টা বা 5টা করে? জি স্যার। মানে শাটডাউন হওয়ার আগে তো আমি কিছুটা তোমাদের এক্সামিন করেছিলাম, রাইট? রিপোর্ট গুলো। সো আই থিংক তোমাদের কাছে ওগুলো আছে। তোমরা কি নিয়ে গেছো না আবার হলে রেখে চলে গেছো বা ম্যাচে?
রাজশাহীতেই আছে স্যার। হ্যাঁ রাজশাহীতে রেখে আসতে হচ্ছে। থাক রাজশাহীতে থাক। তার মানে তোমাদের কাছে কোনো রিপোর্ট নাই এখন? স্যার আপনার কাছে যদি অনেকের কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড না থাকতো না স্যার, আমাদের দিলে ভালো হতো। সরি বুঝি না, একজন পাওয়ার পয়েন্টের কি কথা বলছিলা? হ্যালো স্যার প্রথম পাঁচটা তো আমরা রাজশাহীতে রেখে আসছি, হ্যাঁ আপনি যদি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড আমাদের স্যার দিতেন তাহলে আমরা একটু কিসের দেখতে পাওয়ার পারতাম। পয়েন্ট? না না কিসের পাওয়ার পয়েন্ট স্লাইড? স্যার ওই যে এই 6টা যে আমরা স্যার অনলাইনে করছিলাম ওগুলোর মতো যদি দিতেন। অনলাইনে এখন? আচ্ছা সেটা তোমাকে তো আরো এক সপ্তাহ আগে বলা লাগতো বাবা, সেটা এখন বললে তো একটু আমার জন্য ডিফিকাল্ট। তোমাদের কি সার্কিট গুলো একেবারে মনে নাই? না আচ্ছা স্যার মনে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলি তোমাদের। আচ্ছা এই আমরা ই করেছিলাম না ওই যে ওহমস ল? জি স্যার। জি স্যার। ওহমস লতে কি করেছিলাম, একটা দুইটা রেজিস্টর নিয়েছিলাম, রাইট? জি একটা স্যার। রেজিস্টরকে ভেরি করেছিলাম আর ফিক্সড যে রেজিস্টর তার করেছে আমরা ভোল্টেজ আর কারেন্ট মেজার করেছিলাম, তারপর প্লট করেছি, দ্যাটস ইট। কেভিএল কেসিএল কিভাবে করেছিলাম এটা পারবা না বলতে? আচ্ছা আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম পাওয়ার মেজারমেন্ট, মনে আছে তোমাদের? জি জি স্যার। স্যার, ওয়াট মিটার দিয়ে। ওয়াট মিটার দিয়ে করছি। হ্যাঁ ওয়াট মিটার দিয়ে। আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় ভেরি একটা যে ইউজ করলা, ভেরি একটা কেন ইউজ করলা, কি দরকার ছিল? স্যার বিভিন্ন ভোল্টেজে পাওয়ার মেজার করার স্যার জন্য। ভি এর মান ভেরি করার জন্য। শুধু কি এটাই, অন্য কোনো কারণ ছিল না আমাদের এই যে ভেরি একটা ইউজ করার? এসি ভোল্টেজ ডিসি তে করার জন্য। সরি এসি কে কি করার জন্য? স্যার ডিসি তে করার জন্য। কে বললা এটা বাবা? এসি কে ডিসি করার জন্য ভেরি ইউজ করা হয়? এটা হচ্ছে ইনপুট যে ভোল্টেজটা ছিল সেটার ম্যাগনিটিউডটাকে আমরা বাড়াতে পারি, কমাতে পারি, ভেরি করার জন্য, রাইট? কিন্তু আমরা সব সময়, আচ্ছা আমাদের সাপ্লাই ভোল্টেজ কত ছিল? অরিজিনাল সাপ্লাই ভোল্টেজ বলতে পারবা? 220 220, 22, 25। 220, রাইট? জি স্যার। হ্যাঁ আমরা কি কখনো 220 নিয়েছিলাম না কমায় আনছিলাম সেটাকে? কমাই নিয়েছিলাম স্যার। অনেক কমায় আনছিলাম স্যার। কারণটা কি ছিল, কমানোর কারণটা কি ছিল? স্যার হাই ভোল্টেজে ব্যবহার করলে ভ্যারি একটা নষ্ট হওয়ার চান্সেস থাকে। স্যার শোনো, স্যার কম্পোনেন্ট। শোনো 220 ভোল্টেজ কিন্তু হাই ভোল্টেজ না, কিন্তু আমরা ওইটাকে সেফ জোনে নিয়ে আসছিলাম 150 বা 100, কারণ আমরা যে রেজিস্টর গুলো ইউজ করি 37 ওহমের, তার আমার কারেন্ট রেটিংটা এক্সিড হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই ওটাকে আমরা কি করেছিলাম, ভোল্টেজটাকে কমিয়ে আনছিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে গুড। ভেরি কি ডিসিতে ইউজ করা যাবে? না স্যার। না স্যার। না স্যার। জানো সেটা কি জানো ডিসিতে ইউজ করা যায় না? জি স্যার, তো ট্রান্সফরমারের মূলনীতি অনুসারে কাজ করে স্যার। হ্যাঁ ইয়েস দ্যাটস ট্রু, ভেরি গুড। আচ্ছা আচ্ছা তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে আমরা যে ক্যাপাসিটর ব্যাংক, এটা নাম শুনেছো তোমরা, ক্যাপাসিটর ব্যাংক? জি স্যার। জি স্যার। কথা নাম শুনেছো এটা? রেজোনেন্সের সময় আপনি বলছিলেন স্যার। ইয়েস। আচ্ছা আমি তোমাদের ছবিগুলো দিই তাই না? না স্যার, ছবি দিতে চাইছিলেন, দেন নাই পরে। হ্যাঁ আমি শনিবার ইনশাআল্লাহ তোমাদের ছবিগুলো দিয়ে দিব, ল্যাব থেকে ছবি তুলে তোমাদের আমি সবাইকে ইমেল করে দিব। ওকে তোমাদের মনে বলেছিলাম কয়টা সুইচ আছে ওখানে? আমি আগেই বলি যে আমাদের ক্যাপাসিটর যে ব্যাংকটা সেটা হচ্ছে তোমার 8টা সুইচ আছে। কয়টা আছে বললাম? 8টা সুইচ। হ্যাঁ প্রত্যেকটা সুইচ অন করলে 16 মাইক্রোফ্যারাড করে পাওয়া যায়। কত মাইক্রোফ্যারাড? 16 মাইক্রোফ্যারাড। তাহলে ওভারঅল কত পাওয়া যাবে? 16 × 8 করলে কত হয়? 128 মাইক্রোফ্যারাড। ইয়েস ভেরি গুড। হ্যাঁ 128 মানে সর্বোচ্চ আমরা পাবো হচ্ছে 128 মাইক্রোফ্যারাড। বুঝা গেছে? আচ্ছা ক্যাপাসিটর সিরিজে লাগালে কি তার সি এর মান বাড়ে না কমে বলতে পারবা? কমে স্যার। কমে যায়। আর প্যারালালি লাগালে বেড়ে যায় স্যার। বেড়ে যায়। ভেরি গুড। এই তো তোমরা ভালো পারছো। স্যার ইয়েস যে ক্যাপাসিটর ব্যাংকটা আছে ওটা কি যে আপনি বলছিলেন যে 16, 32, 64 এভাবে রাখা যায়, মানে হ্যাঁ এটা 8টা সুইচ আছে, তোমাকে ভাবে কানেক্ট দিতে হবে। মানে কানেকশনের পরে তুমি যদি সুইচ গুলোকে
একটা অন করলে 16 পাবা, দুইটা অন করলে তুমি 32 পাবা, তিনটা অন করলে পাবা 16 × 3 48 পাবা। কিভাবে বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আর প্রশ্নটা কি ক্লিয়ার? অ্যান্সার পেয়েছো? আচ্ছা, তোমাদেরকে যদি ভাই ভাই জিজ্ঞাসা করে ক্যাপাসিটর কোথায় আছে বলতে পারবা যে আমরা রিয়েল লাইফে ইউজ করি? ফ্যানে আছে স্যার। ফ্যানের মধ্যে মোবাইল ভেরি গুড। আর কোথায় use করা হয়? স্যার যে কোনো ইলেকট্রনিক্স এর ডিভাইসে তো ইউজ করা হয় স্যার। আচ্ছা, ইলেকট্রনিক্স ডিভাইসে ইউজ করা হয়। আচ্ছা, ফ্যানে ইউজ করা হয়। তারপর তোমার চার্জার দেখছো, চার্জারে কিন্তু ক্যাপাসিটর থাকে, জানো সেটা? জি স্যার মোটরেও থাকে স্যার, মোটরে। আচ্ছা শুনো, এই যে ফ্যানে যে ক্যাপাসিটরটা থাকে সেটার কাজ কি জানো সেটা? আমি কি বলেছিলাম তোমাদের ক্লাসে কখনো? না স্যার। মনে পড়ে না এনিওয়ান কেউ বলতে পারবা যে ক্যাপাসিটর যে ফ্যানে থাকে সেটার কাজ কি? স্যার মেবি স্যার ইনিশিয়াল টর্কের জন্য। সরি? স্যার সম্ভবত ইনিশিয়াল টর্ক জেনারেট করার Yes, জন্য। that's true. ইনিশিয়াল টর্ক। মাঝে মাঝে দেখবা যে ফ্যান ঘুরছে না, তখন কিন্তু আমরা ক্যাপাসিটরকে রিপ্লে করি। জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা কি পাওয়ার ফ্যাক্টর এই টার্মটার নাম শুনেছো? পাওয়ার ফ্যাক্টর, জি স্যার জি স্যার। শুনেছি। এটা কি তোমরা বুঝো পাওয়ার কি জিনিস? কেন এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য? না এমনি কোনো দরকার নাই পাওয়ার ফ্যাক্টরের? হ্যালো, জি স্যার। পাওয়ার ফ্যাক্টর কি কোনো দরকার নাই? আছে স্যার। কি কি দরকার, মানে এটা 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 নিয়ে স্টাডি করছি কেন আমরা? পাওয়ার ফ্যাক্টর উপর নির্ভর করে স্যার আমাদের যেই পাওয়ারটা কাজে লাগে ওইটা কতটুকু ব্যবহার করতে পারতেছি ওইটা স্যার। যেমন স্যার পাওয়ার ফ্যাক্টর হলে স্যার আমরা মানে সম্পূর্ণ পাওয়ারটা স্যার পাচ্ছি শুধু রেজিস্টিভ লোড। কিন্তু স্যার পাওয়ার ফ্যাক্টর যদি স্যার কম হয় তাহলে স্যার এখানে আরএল ওকে ওকে ওকে, যে আমাদের যে টোটাল যে পাওয়ার সিস্টেমটা বা আমরা যে যে পাওয়ারটা ইউজ করি ফ্যাক্টরিতে হোক, হোম হোক, বাসায় হোক, এই যে আমরা যে লোড গুলো ইউজ করি সেটা কি রেজিস্টিভ লোড না ইন্ডাকটিভ লোড? বেশিরভাগ স্যার বেশিরভাগ ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ স্যার। হ্যাঁ, এই জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টরের মানটা কেমন হয় জানো? 0.7 কমে যায়। রাইট? জি স্যার। সেটা কি আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। খারাপ। খারাপ, ভেরি গুড। তো কি করতে হয় তাহলে? এটাকে ভালো করা যায় না? যাই স্যার। যত সব ওয়ানের কাছাকাছি আনার হ্যাঁ, চেষ্টা ওয়ানের করবো। কাছাকাছি নিয়ে যেতে হয়, ভেরি গুড। কিন্তু এটা কিভাবে করবা তাহলে? স্যার প্যারালালি ক্যাপাসিটর প্যারালালি ক্যাপাসিটর লাগে স্যার। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর কারেকশন। ওকে, এজন্য আমাকে কি করতে হবে? ইন্ডাক্টরের মানে যে আমাদের ইন্ডাকটিভ যে লোড আছে ওর অ্যাক্রসে প্যারালালি ক্যাপাসিটিভ লোড ইউজ করতে হবে সো দ্যাট উই ক্যান কারেক্ট দ্য পাওয়ার ফ্যাক্টর। বাট একটা জিনিস মনে রাখবা, আচ্ছা তোমরা বলতে পারবা পাওয়ার ফ্যাক্টর 1 এটা কি ভালো না খারাপ? বেস্ট। ভালো স্যার, বেস্ট। না, দিস ইজ নট দ্য বেস্ট পাওয়ার ফ্যাক্টর। এটা এটা সো এক পাওয়ার ফ্যাক্টর কিন্তু আমাদের জন্য ভালো নয়, বুঝতে পেরেছো? স্যার তাহলে তো পাওয়ার ফ্যাক্টরের জন্য বিলটা দিতে হচ্ছে না, ভালো না স্যার তাহলে? না না, ওই জন্য না, শুনো। কিন্তু দেখো, তোমার ম্যাক্সিমাম যে আমরা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে যে লোড গুলো বা আমরা যে বাসা বাড়িতে লোড ইউজ করি এই জন্য পাওয়ার ফ্যাক্টর কিন্তু তোমার কমে আস্তে আস্তে 0.75 বা 0.7 হয়ে যায়। সো এইটাকে কিন্তু তোমাকে কারেক্ট করতে গেলে তোমাকে কিন্তু বড় বড় মানের ক্যাপাসিটর ইউজ করা লাগে, ক্যাপাসিটর ব্যাংক। বুঝা গেছে? এখন এই যে তুমি ইমপ্রুভ করে ওয়ানে নিয়ে গেলা, ঠিক আছে, তোমার সবকিছু ভালো হচ্ছে, বাট এই যে তোমার একটা কস্ট বেড়ে যাচ্ছে না তুমি যে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করছো। মানে এই জন্য আমরা কখনোই বলি না পাওয়ার ফ্যাক্টর 1টা হচ্ছে ইকোনমিক্যাল, আমরা সাধারণত 0.95 0.96 নিয়ে যাই। এটা কি মনে থাকবে তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যালো, মনে থাকবে? জি স্যার। আচ্ছা তোমরা আমাকে বলো, পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে লাইনের কারেন্টটা কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে না কমবে? বাড়বে স্যার। আচ্ছা, লাইনের কারেন্ট যদি বেড়ে যায় সেটা কি আমার জন্য ভালো না খারাপ? কোম্পানির জন্য খারাপ। কোম্পানির জন্য না, সব ক্ষেত্রেই খারাপ। কারণ লাইনের কারেন্ট তোমার যদি বেড়ে যায়, কারণ আমাদের লাইনগুলো কি কপার দিয়ে তৈরি না?
একটা লস আছে জি না, স্যার। কপার লস, আই স্কয়ার আর, তার মানে কি তোমার লস বাড়তেছে। তাহলে তুমি একটা পাওয়ার জেনারেট করে পাঠাচ্ছ, তোমার লস যদি বেশি হয়ে যায়, তুমি কি এই রিসিভিং ইন্ডে বা কনজিউমার ইন্ডে কি কোনো পাওয়ার পাবা? তোমরা কি বুঝতে পেরেছো? জি পাওয়ার জি লস স্যার। বেশি হবে স্যার। Yes. আচ্ছা, তোমাদের আহ, তোমরা কি সবাই বুঝতে পারছো যারা এখন অনলাইনে আছো আমার কথাগুলো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার দ্যাট মিন পাওয়ার ফ্যাক্টর কম হয়ে গেলে প্রবলেমটা হচ্ছে, দেখো এটা ইজিলি বোঝা যায়, P ইকুয়াল টু VI cos থিটা, I ইকুয়াল টু P বাই V cos থিটা। ঠিক আছে, নির্দিষ্ট অ্যামাউন্ট মানে ফিক্সড ভোল্টেজে যদি আমি নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়ার পাঠাতে চাই, পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায়, তোমরা হিসাব করো, I হচ্ছে cos থিটার সাথে ইনভার্সলি রিলেটেড। তো cos থিটা যদি আমার কমে যায়, কারেন্ট বেড়ে যাচ্ছে। কারেন্ট বেড়ে যাওয়া কিন্তু আমাদের জন্য ভালো নয়, কারণ হচ্ছে ট্রান্সমিশন লাইন কিন্তু অনেক লম্বা লাইন, এটা কিন্তু ছোট লাইন না। এর জন্য কি হচ্ছে, আমার দুইটা জিনিস হবে, একটা হচ্ছে পাওয়ার লস বেড়ে যাবে, ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে। সো রিসিভিং এন্ডে তুমি ভোল্টেজ কমে যাবে, পাবা না, আর তোমার পাওয়ারও পাবা না। ওকে, সো এটা আমার জন্য ভালো নয়। এই জন্য আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে কি করতে চাই, ইমপ্রুভ করতে চাই। বাট হ্যাঁ, এক হলে তো ভালোই হতো, বাট একটা কিন্তু আমাদের জন্য কখনোই ইকোনমিক্যাল পাওয়ার না, বিকজ এক করতে গেলে আবার একটা প্রবলেম হচ্ছে কি, যে আমি যে ইকুইপমেন্ট দিয়ে কম্পেনসেট করব, তার আবার কস্টটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এবারে কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবা আমরা ট্রান্সফরমার ইউজ করি, জানো সেটা? জি স্যার। আচ্ছা, ট্রান্সফরমার কোথায় কোথায় ইউজ করা হয়, কেউ বলতে পারবা? স্যার যেখানে উৎপাদন হয় সেখান থেকে ট্রান্সমিশন লাইনে, আবার ট্রান্সমিশন লাইন থেকে বাসা বাড়িতে দেওয়ার সময়। ইয়েস, আসলে তোমার জেনারেশনে মানে ট্রান্সফরমার ইউজ করা হয়, ওখান থেকে শুরু করে ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয়, অ্যাজ ওয়েল তোমার রিসিভিং ইন্ডেও কিন্তু থাকে। আচ্ছা, এই যে ট্রান্সমিশন লাইনে কি ভোল্টেজটাকে বাড়ানো হয় না কমানো হয়? বাড়ানো হয় এখানে স্যার। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামানো হয়। স্যার বাড়ায় বাড়ানো না হয়। কমায়? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, মিডের মধ্যে কেউ বলতে পারবা যে ট্রান্সমিশন লাইনে ভোল্টেজটা বাড়ানো হয় না কমানো হয়? এনিওয়ান? হ্যালো, এনিওয়ান? মেয়েদের মধ্যে 60 কত ছিল রোল, ভুলে গেলাম। 3 4 64। আর কেউ নাই? না, এদেরকে তো প্রশ্ন করেছি। আর 101। আচ্ছা, 101 আছো? জি স্যার। আচ্ছা, তুমি বলতে পারবা ভোল্টেজ যে আমরা বাড়াই ট্রান্সমিশন লাইনে, যে বাড়ার উদ্দেশ্যটা কি? বলতে পারবা? স্যার জানো সেটা? না স্যার। ওকে, গুড। মেয়েদের মধ্যে কেউ বলতে পারবা? স্যার ভোল্টেজ বাড়ালে কারেন্ট ফ্লো কম হবে, যাতে হচ্ছে ওখানে কারেন্ট লস কম হয়। ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা, তুমি কি বলতে পারবা কারেন্ট কেন কম হয় ভোল্টেজ বাড়ালে? মানে ভোল্টেজ বাড়লে হ্যাঁ, শুনো, একটা জিনিস শুধু মনে রাখবা আজকে, এটা তোমরা নেক্সটে শিখবা, কিন্তু খুব ভালো করে মনে রাখবা। ট্রান্সফরমারের একটা প্রপার্টি হচ্ছে তার ইনপুট সাইডে এবং আউটপুট সাইডের অ্যাপারেন্ট যে পাওয়ার সেটা ফিক্স থাকে, ভোল্টেজ বাড়াও আর কমাও ডাজন্ট ম্যাটার। কি কম থাকে, কি সেম থাকে বললাম? অ্যাপারেন্ট নাম শুনেছো অ্যাপারেন্ট পাওয়ারে? জি স্যার। তাহলে আমার যদি অ্যাপারেন্ট পাওয়ার যদি সেম থাকে, এখন চিন্তা করো এস অ্যাপারেন্ট পাওয়ার কি, এস ইকুয়াল টু ভিআই, এটা কিন্তু আমার অ্যাপারেন্ট পাওয়ার। এখন দেখো আমার ভোল্টেজ বাড়লে কি কারেন্ট কমে যাবে না? দুই সাইডে তো আমার এস সমান, তাহলে ভোল্টেজ বাড়লে কারেন্ট কি হয়ে যাবে? কমে যাবে। কমে তো যাবে। আমরা ট্রান্সমিশন লাইনে কারেন্ট বাড়াতে চাই না কমাইতে চাই? স্যার কমাইতে চাই। কমাইতে চাই। That's the reason the power system engineers always enhance the voltages at the transmission line so that the line current reduces. Okay? আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবা একটা কথা, যে আমাদের বাসা বাড়িতে ভোল্টেজ কত? 220 ভোল্ট। আচ্ছা, তোমরা কর্ণফুলীর নাম শুনছো? কর্ণফুলী, কাপ্তাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, বলতে পারবা জেনারেশন ভোল্টেজ কত আমাদের বাংলাদেশে?
20 gigawatt, সরি কত? স্যার 20 gigawatt, এই ভোল্টেজ বলেছি, ওয়াট বলি নাই। সরি স্যার, 11 কিলোভোল্ট নাই। 11 কিলোভোল্ট 11 Yes. কিলোভোল্ট Yes, that's true. সবসময় মনে রাখবা, এটা স্যাররা কিন্তু জিজ্ঞাসা করেন যে আমাদের ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ এবং আমাদের যে জেনারেশন ভোল্টেজ সেটা কিন্তু 11 কিলোভোল্ট। কত ভোল্টেজ? 11 কিলোভোল্ট। 11 ভোল্ট না, 11 কিলোভোল্ট। ওকে, আর আমাদের তাহলে ভোল্টেজ কত? আমরা যে সাপ্লাই ভোল্টেজটা ইউজ করি বাসায় বাড়িতে 220 ভোল্ট। 220 ভোল্ট, ইয়েস। আচ্ছা, তোমরা বলতে পারবা জেনারেশন যেটা করা হয় সেটা কি সিঙ্গেল ফেজ না 3 ফেজ, সেটা জানো? স্যার 3 ফেজ। 3 ফেজ। Yes, 3 ফেজ। এবং তোমরা খেয়াল করছিলে আমরা যখন এক্সপেরিমেন্ট ফিজিক্যালি নিয়েছিলাম সেখানে আমাদের যে লাইনটা ছিল সেটা কি সিঙ্গেল ফেজ ছিল না 3 ফেজ ছিল? সিঙ্গেল 3 ফেজ। 3 ফেজ ছিল স্যার। অবশ্যই 3 3 ফেজ। ফেজ ছিল। 3 ফেজ স্যার। আচ্ছা, তাহলে কয় ফেজ ছিল ওখানে? 3টা। কয়টা ফেজ? স্যার 3টা ছিল, 2টা নিয়েছিলাম। 3 ফেজ। হ্যাঁ, টোটাল লাইন কয়টা ছিল? মানে এই যে একটা চারটা স্যার। চারটা। তিন জায়গায় পি ছিল, এক জায়গায় এন ছিল না? জি স্যার। জি স্যার। আচ্ছা, পি আর এন নিলে কত ভোল্টেজ পাবা? 220 ভোল্ট। আর টিপি নিলে? 220 root 3 times sir, root 3 times. Yes, very good, excellent. Okay. আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আমরা কিন্তু আচ্ছা, তোমাদের কি কোনো মানে এই যে আমরা যে আছে ডিসকাশন যে আমাদের ক্লাসটা হচ্ছে এখন, তোমরা কি এটা বেনিফিট পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমাদের কিন্তু 15 মিনিটস আছে। স্যার। ইয়েস স্যার, মানে কখন ভোল্টেজের পাওয়ারটা মানে কম্পোনেন্টের থেকে বেশি হবে স্যার, যেমন ক্যাপাসিটর বা ইন্ডাক্টর এরকম? এর আগে যে রেজোনেন্সের সময় স্যার, রেজোনেন্সের সময় একদিন ডিসকাস করছিলেন। ইয়েস, আমি আবার বলি, সবসময় মনে রাখবা যে ইউজুয়ালি আমরা কি জানি যে ইনপুট ভোল্টেজ তো সবসময় লোডের ভোল্টেজের চেয়ে বেশি হয়, রাইট অর রং? রাইট স্যার। হ্যাঁ, তবে দিস ইজ ওয়ান অফ দ্য স্পেশাল কন্ডিশনস হোয়ার ইউ ক্যান গেট হায়ার ভোল্টেজ এট দ্য লোড কম্পেয়ার টু ইয়োর ইনপুট সাইড। এটা হচ্ছে তোমার রেজোনেন্স কন্ডিশনে। যখন তোমার শুধু রেজোনেন্স কন্ডিশন না, সেটাকে বলতে হবে তোমাকে অবশ্যই লিডিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করাতে হবে। কি কাজ করাতে হবে? লিডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, সেটা তোমাকে অবশ্যই বলতে হবে একটা আরএলসি সার্কিটে যখন লিডিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করবে তখন তোমার শুধুমাত্র ক্যাপাসিটরে অ্যাক্রসে ভোল্টেজটা বেশি হবে। তোমরা কি নিজে নিজে ট্রাই করো নাই সেটা? জি স্যার, করছি। মাল্টিসিমে করছিলা? জি স্যার। জি স্যার। আচ্ছা, শোনো, আমি তোমাদের আবার বলে রাখি, তোমাদের কিন্তু খুবই ভালো করে স্টাডি করে আসবা একটা জিনিস, টপিক, সেটা পাওয়ার ফ্যাক্টর। কি ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের জিজ্ঞাসা করা হয়, পাওয়ার কত ধরনের নাম শুনেছো তোমরা? বলতে পারবা? 3 ধরনের স্যার। কি পাওয়ার? স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার অথবা এভারেজ পাওয়ার। ইয়েস, হ্যাঁ, রিয়েল পাওয়ারের নাম কিন্তু 3টা পাওয়ার। আমি বলি তোমাদের আজকে, ভালো করে শুনবা। ওটাকে রিয়েল পাওয়ার বলে, এভারেজ পাওয়ার বলে, আরেকটা পাওয়ার আছে ওটাকে বলা হচ্ছে ট্রু পাওয়ারও বলে, কারণ এই পাওয়ারটাই কিন্তু আমার কাজে লাগে। রাইট অর রং? রাইট স্যার। কোন পাওয়ারটা কাজে লাগে? রিয়েল পাওয়ারটা স্যার। হ্যাঁ, রিয়েল পাওয়ারটাই কাজে লাগে। ওকে, আচ্ছা স্যার। ইয়েস স্যার, ওখানে রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপাসিটরে কেন, মানে ইন্ডাক্টর কেন হবে না স্যার ইয়া থেকে বেশি, ইনপুট ভোল্টেজের থেকে বেশি? তোমাদের কিন্তু আমি ভাবতে বলছিলাম এটা। জি স্যার। ওখানে লেখা ছিল, ভাবছিলা? স্যার, এক্সপেরিমেন্ট করার সময় তেমন খুব বেশি পার্থক্য আসেনি, তো এইজন্য বুঝতে পারিনি। এক্সপেরিমেন্ট করার সময় পার্থক্য আসেনি, তোমাকে তো আমি বলছিলাম বাসা ট্রাই করবা। এই যে লিডিং পাওয়ার ফ্যাক্টর করতে গেলে সি এর মানটা এভাবে অ্যাডজাস্ট করবা যেন ওটা লিডিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। স্যার। ইয়েস স্যার, কালকে ভাইবাটা সন্ধ্যায় বা রাতে নিলে স্যার আমাদের জন্য ভালো হয় স্যার, সবগুলা ল্যাব দেখার সময়। বুঝিনি, আবার বলো। স্যার, কালকে ভাইবাটা সকালে না নিয়ে সন্ধ্যায় বা রাতে নিলে ভালো হতো, তাহলে স্যার একটু সময় পেতাম ল্যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনো, কালকে তোমাদের ভাইবা তাহলে আমরা 6টা থেকে শুরু করি। সমস্যা আছে? জি স্যার। স্যার ভালো হয় স্যার। সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। তবে আমরা একটা কাজ করতে পারি, রবিবারের কুইজটা আমরা তাহলে কোন সময় নিলাম?
জি স্যার। ওকে, আচ্ছা। সো আগেই তোমাদের বলে রাখি, তোমার কিন্তু এই যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এই কোর্সটা কিন্তু তোমার ব্যাকবোন মানে তো তোমরা জানো। এর জি বেসিকটা স্যার। তোমার যদি ডেভেলপটা ভালো করে নিতে পারো এখনই, দ্যাট মিনস তোমার কিন্তু এটা একেবারেই সেকেন্ড সেমিস্টারে যখন তুমি পড়বা খুব কাজে লাগবে। মানে এভরি সেমিস্টার তোমার এই নলেজ গুলো লাগবে, এই থিওরিম গুলো আবার বারবার আসবে। ইভেন তো তুমি যখন ইলেকট্রনিক্স এর কোর্স গুলো পড়বা, তোমার কিন্তু এই ঘুরে ফিরে কেভিএল কেসিএল এই জিনিসগুলো আসবে। তারপর হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এইগুলোই তোমার কিন্তু আসবে। আচ্ছা, তোমরা কি কখনো এটা দেখছিলে সার্কিট সলিউশন করার সময় নেগেটিভ রেজিস্ট্যান্স? জি স্যার। জি স্যার। জানো রেজিস্ট্যান্স কিন্তু নেগেটিভ সম্ভব। হ্যালো স্যার, একটা ম্যাথ সলভ করার সময় পেয়েছিলাম ওইটা। হ্যাঁ, কিন্তু শুধু সলভ করলে হবে না, এটা জানতে হবে যে এই নেগেটিভ রেজিস্ট্যান্সটা কোন কাজে ব্যবহার করা হয়, কোন কোন অ্যাপ্লিকেশন, সেটা জানো? স্যার একটু ডিটেইলসে বলেন স্যার। হ্যাঁ, এগুলো স্পেশাল কিছু কেস। যে অসিলেটর সার্কিটের নাম তোমরা শুনো নাই, ইলেকট্রনিক্সে শুনবা যে অসিলেটর সার্কিট গুলোতে এই নেগেটিভ রেজিস্ট্যান্স লাগে। স্যার এটা কিভাবে সার্কিটে কিভাবে অবটেইন করা যায় স্যার? সরি, সার্কিটে কিভাবে নেগেটিভ রেজিস্ট্যান্স অবটেইন করা যায় স্যার? স্পেশাল কিছু সার্কিটেই আছে, তোমার ডিভাইস আছে যেগুলোতে নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়। তার যদি ইকুইভ্যালেন্ট তুমি চিন্তা করো, ওই ইকুইভ্যালেন্ট জিনিসটাতে নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়। রেজিস্ট্যান্স কখনো নেগেটিভ হয় না, কিন্তু ডিভাইস কিছু আছে সেই ডিভাইস গুলোর হচ্ছে রেজিস্ট্যান্স শো করে নেগেটিভ। তুমি কি মনে করেছিলা যে বাজারে আমি নেগেটিভ রেজিস্ট্যান্স নিয়ে আসবো এই টাইপের? না স্যার। হ্যাঁ, এটা না, সেটাতে কিছু স্পেশাল ডিভাইস আছে, যেমন টানেল ডায়োড, নাম শুনছো কিনা জানি না, শোনার কথা না। টানেল ডায়োড নেগেটিভ রেজিস্ট্যান্স শো করে, মানে তার একটা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স যেখানে হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়। আচ্ছা, আমরা কি জানি ভোল্টেজ বাড়ালে কারেন্ট কি হয়? একটা সার্কিটে ভোল্টেজ বাড়ালে কারেন্ট কি হয়? বাড়ে। এই নেগেটিভ রেজিস্ট্যান্স মানে হচ্ছে বোঝাচ্ছে ভোল্টেজ বাড়াবো কিন্তু আমার কারেন্ট কমে যাবে। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এটা একটা স্পেশাল কিছু ডিভাইস আছে, যেরকম হচ্ছে টানেল ডায়োড। তারপরে তোমার আরো কিছু আছে, তোমার পিইউটি নাম শুনো নাই তোমরা? প্রোগ্রামেবল ইউনিজাংশন ট্রানজিস্টর। কিছু স্পেশাল ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেগুলোতে নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার, বুঝছি। ওকে, আর কোনো কোশ্চেন্স তোমাদের? শোনো, আমি কিন্তু আবার বলছি তোমাদের, তোমরা অবশ্যই পাওয়ার এই জিনিসগুলো খুব ভালো করে স্টাডি করবা এই কয়েকদিন বোর্ড ভাইবা যাওয়ার আগে। বুঝতে পেরেছি? জি জি স্যার। আচ্ছা, কোশ্চেন করো তোমাদের যদি কোনো থাকে। এ পর্যন্ত স্যার অনেকগুলো বিলের কাগজ দেখলাম, ওখানে কোথাও মানে পাওয়ার ফ্যাক্টরের যে চার্জটা ওটা দেখলাম না কোথাও, ওখানে ব্ল্যাঙ্ক আর কি, খালি। এটা কারণ কি? হ্যালো হ্যালো স্যার। স্যার প্রশ্ন কি শুনেছেন? না, আবার রিপিট, আমি বুঝতে পারিনি তোমার প্রশ্ন। স্যার এ পর্যন্ত অনেকগুলো বিলের কাগজ দেখছি, কোথাও আর কি পাওয়ার ফ্যাক্টর চার্জটা মানে দেখি নাই, ওটা ব্ল্যাঙ্ক পাওয়ার থাকে। ফ্যাক্টর মাসুল যেটাকে বলে, দেখো নাই? হ্যাঁ। সম্ভবত নতুন গুলোতে মনে এখন আর নাই, আগের যেগুলো ছিল বিলে ওগুলোতে ছিল পাওয়ার ফ্যাক্টর মাসুল নামে একটা অপশনই ছিল। বুঝতে পেরেছো? স্যার আমাদের বাসা বাড়িগুলোতে তো থাকার কথা না, আমি যতদূর জানি স্যার। স্যার দুইটাই আচ্ছা, দেখলাম। আগে যেগুলো না, আমি যেটা বলছি 2005 এর দিকে যে বিলগুলো ছিল, অনেক আগে। না স্যার, আমি 2019 একটা দেখছি, আর নতুন যে কার্ড মিটার আছে সেগুলোর একটা দেখলাম। না, এখন কথা হচ্ছে তুমি এখন পল্লী বিদ্যুৎ ইউজ করো না কোনটা ইউজ করো? পিডিবি ইউজ করো পল্লী বিদ্যুৎ না ডেসকো কোনটা? বিদ্যুৎ স্যার। হ্যাঁ, আমি পল্লী বিদ্যুৎ ইউজ করি, যেখানে আর কি পাওয়ার ফ্যাক্টর চার্জ নাই। আচ্ছা, ওকে। সম্ভবত এখন গুলো তো নাই, অনেক আগে যেগুলো ছিল ব্যাক ইন 2005 প্রবলেম ওগুলোতে থাকার কথা।
স্যার আগে থাকতো এখন কেন থাকে না? সম্ভবত উঠাই দিয়েছে তারা। ওকে স্যার। তবে মনে রাখতে হবে পাওয়ার ফ্যাক্টর যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র কনজিউমার ইন যারা এরা শুধুমাত্র বেনিফিট ভোগ করে না, ওই যারা পাওয়ার সাপ্লাই করে তারাও কিন্তু বেনিফিটেড হয়। ওকে, এগুলোর কিছু প্রবলেম তোমরা শিখবা, এই মেশিনের কিছু কোর্সে আছে। ওকে, জি স্যার। জি স্যার। আর ফার্দার কোনো কোশ্চেন আছে? কিন্তু তোমাদের 7 মিনিটস আছে। ফার্দার কোনো কোশ্চেন? স্যার কালকে আগে কুইজ হবে তারপর ভাইবা হবে। কালকে তো কোনো কুইজ হবে না বাবা, কুইজ রবিবারে হবে। জি স্যার। ঠিক আছে কালকে শুধু ভাইবা হবে। ওকে জি স্যার। আমি লিংক তোমাদের পাঠিয়ে দিয়ে দিব কালকে। ওকে, কেমন? জি স্যার। তো আমি রিকোয়েস্ট করব যে কিছু 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 টার্ম তোমরা ভাইবার আগে অবশ্যই পড়বা, যে স্পেশালি যে নেটওয়ার্ক যে থিওরিম গুলো আছে এগুলো কিন্তু আক্স করে, স্যাররা আক্স করেন। ওকে, তো এগুলো একটু দেখবা, যেমন সুপারপজিশন, তারপরে তোমার কি আছে আর থেভেনিনস থিওরাম, নর্টন থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার, রেসিপ্রোসিটি, এই চারটাই মোটামুটি একটু দেখবা। ওকে, খুব ভালো করে দেখবা। তারপরে এসির ক্ষেত্রে তোমরা যেটা দেখবা সেটা অবশ্যই পাওয়ার ফ্যাক্টর, রেজোনেন্স, এগুলো দেখবা। কেমন? আই হোপ তোমাদের ভাইবা ভালোই হবে ইনশাআল্লাহ স্যার। তো টেকনিক্যাল জিনিসগুলো একটু ভাবার চেষ্টা করবা। আচ্ছা, অন্যান্য সেকশনে কি ধরনের ল্যাব হয়েছে বা ওদের কাছ থেকে কি কোনো ইনফরমেশন তোমরা পাও নাই? যোগাযোগ নাই ওদের সাথে? স্যার ওদেরও সিমুলেশনের মাধ্যমে ল্যাব হয়েছে। আচ্ছা, বা ওদের মানে কি কি আমাদের চেয়ে কি এক্সট্রা কিছু কোনো ল্যাব নিয়েছে কিনা? মনে হয় নাইনি স্যার, এই বিষয়ে কথা বলি নাই। আচ্ছা 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 আচ্ছা। স্যার আমরা ভালোভাবেই ল্যাব করছি স্যার, অনলাইনে হলেও মানে ভালোই আইডিয়া পাওয়া গেছে এই যে সিমুলেশনের মাধ্যমে। আচ্ছা, তবে আমি আবার বলছি, আবার রিপিট করি যে এই সিমুলেশন সফটওয়্যারটা কিন্তু তোমার শুধুমাত্র এখন না, ইলেকট্রনিক্স যখন করবা, যেহেতু অনলাইনই হবে, আমি বিলিভ করি যে স্যার নেবেন উনিও কিন্তু আমার মনে হয়। তোমরা কোন সেকশন? বি সেকশন স্যার। বি সেকশন। আচ্ছা, তোমরা কি ইপিএসও কোন তোমাদের কোন স্যার নেবেন ক্লাস নেক্সট সেমিস্টারে? রাজ্জাক স্যার নেবে এটা মানে জানতে পারছি, রাজ্জাক স্যার নেবে মেবি। কিভাবে জানতে পেরেছো? মানে স্যার আমাদের নেক্সট সেমিস্টারের ক্লাসের জন্য একটা উইশ করছে। স্যার রুটিন দিয়ে দিচ্ছে। স্যার আজকে রুটিন দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, রুটিন তো পাওয়ার কথা, সেটাই আমি জানি যে পাওয়ার কথা। আচ্ছা দেখো, আমি আমার কাছে আছে একটা ইমেল আছে, তোমাদের আমি বলছি। শুধু কি এক কোর্সের জানো না অন্য কোর্সের জানো? স্যার অনলাইন স্যার। এবং কোন কোর্স স্যার নেবেন সেটা তো জানো? জি স্যার। তাহলে তো জানোই। ওকে, তবে আমি যতটুকু জানি রাজাক স্যার তোমরা যদি ল্যাব নেন মাল্টিসিম নিয়ে ল্যাব নেবেন। ইলেকট্রনিক্স, বুঝতে পেরেছো? স্যার আপনার ক্লাসগুলো স্যার খুব মিস করবো স্যার। স্যার আপনাকে পাবো না স্যার। আপনার ক্লাস পাবো না স্যার। তোমরা কোন সিরিজ তোমরা? 19 তোমার 19? জি স্যার। 19 না, আমি 19 এর নিচ্ছি না, আমি 18 এর কোর্স নিব। 19 আসতে আমি যে কোর্সগুলো নিই সেগুলো তোমরা আরো পরে পাবা। কত পরে স্যার? কোন সেমিস্টারে স্যার? সময় আসলে বুঝতে পারবা। আপনার ল্যাবগুলো তো অনেক ভালো হতো স্যার। মিস করবো স্যার আপনাকে। সাধারণত থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের মানে সেকেন্ড ইয়ার অর ইভেনে কোর্স নিয়ে থাকি। ইভেনে বেশি নিই, মানে হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার ইভেন একটা কোর্স আছে ইলেকট্রনিক্সের, ইলেকট্রনিক্স 3 যেটা, সেটা আমি নিই। এবারও নিচ্ছি 18 এর। সবচেয়ে ভালো হতো আমরা যদি আসলে ফিজিক্যালি ল্যাবগুলো করতে পারতাম। ওকে, সেগুলো খুব ইন্টারেস্টিং হতো, বেশি করে রেজোনেন্স, তারপরে হচ্ছে তোমার এসি সার্কিটের যে কেভিএল ছিল এরকম ইন্টারেস্টিং। এগুলোই। আর তোমার প্রশ্ন আছে?
স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ইয়েস। স্যার আমরা যেগুলো ল্যাব অনলাইনে করেছি ওগুলো যদি ফিজিক্যালি করতাম তাহলে কি টাইপের এরর পাইতাম, এটার উপর কি কোনো কোশ্চেন করা হবে? না না, এখন তুমি যেহেতু করোই নাই না, এররের তো একটা, শোনো, এরর তো অবশ্যই তুমি এক্সপেরিমেন্ট করতে গেলে তুমি যতই সিম্পলেস্ট টাইপ অফ এক্সপেরিমেন্ট করো তোমার কিন্তু এরর থাকবে, রাইট? এখন ঘটনা হচ্ছে এররের তো একটা লিমিট আছে। এখন মনে করো তোমার এরর আছে 20%, সেটা কি অ্যাকসেপ্টেবল? তুমি বলো। না স্যার। আমরা ধরে নিই 1 থেকে 5% সাধারণত যে এরর গুলো আছে এগুলো আমরা ধরে নিই না, ঠিক আছে, কারণ আমরা যে কম্পোনেন্ট গুলো ইউজ করি ইট ইজ ওয়ে ব্যাক। তো কিছু কিছু কম্পোনেন্ট আছে 1970, 1980, ইভেন বিফোর দ্যান দ্যাট। ওকে, সো এখান থেকে তো তুমি ভালো আউটপুট আশা করবে না, খুব স্বাভাবিক। আচ্ছা তুমি আমাকে বলো যে আমরা যে এক্সপেরিমেন্ট করেছি সর্বোচ্চ কত এরর ছিল সেটা তুমি বলো এখন, মনে আছে? স্যার 10 to 12% এরকম ছিল। 10%? এরকম ছিল কি? সবাই কি এগ্রি করে ওর সাথে? 2-3%। সরি, এত ছিল না স্যার। এত থাকার কথা না, 5% মনে হয়, 5%, 6%, 3%। জি স্যার, এরকম ছিল। আর কিছু কিছু এক্সপেরিমেন্টে স্যার এরর 0.0 এরকম আসছিল আমাদের। আচ্ছা, ওইটা কি ভালোই তাহলে? না, এররের মধ্যে অনেক এরর থাকে। একটা এরর তো আমরা বলি হচ্ছে কম্পোনেন্টে এরর বলি, আরেকটা কিন্তু আমাদের হিউম্যান এরর। ওকে, আমরা যে তাকাই, ওকে, যে এখন তাকানোর তো কিছু নিয়ম কানুন আছে। তুমি অ্যাঙ্গেল করে তাকালে তো ওই রিডিং তুমি যদি নাও তো অবশ্যই এরর আসবে। ওকে, এটাকে কি এরর বলে সেটা জানো? নাম জানো এটা? প্যারালাক্স এরর। ইয়েস। স্যার আমাদের পাওয়ারের এক্সপেরিমেন্টটাই হচ্ছে আমরা অ্যামিটার 1 অ্যাম্পিয়ার পাই নাই, সেজন্য এরর বেশি আসছিল 10% এর মতো। এই যে হ্যাঁ, এখানে কিছু নিয়ম কানুন আছে তোমাদের, আমি বলছিলাম যে তুমি মনে করো কম রেঞ্জের একটা জিনিস জানো, তুমি তুমি আগে থেকে হাতে কলমে জানো এর কারেন্ট যাবে মনে করো 0.9 অ্যাম্পিয়ার, আর তুমি যদি সেখানে 10 অ্যাম্পিয়ার একটা এমিটার নিয়ে রাখো তো এরর বেশি পাবা না কম পাবা? বেশি স্যার। হ্যাঁ, এটা তো খুব খুব স্বাভাবিক। ওকে, ঠিক আছে, কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলো, নাহলে কিন্তু আমার 7টা বেজে গেছে। ওকে, তো তোমরা আমি যেটা লক্ষ্য করলাম তোমরা শুধুমাত্র 4-5 জনই প্রশ্ন করছো, আর কেউ কিন্তু প্রশ্ন করছে না। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস স্যার, মাল্টিসিমে আমরা দেখেছি সার্কিটে যদি গ্রাউন্ড ইউজ না করি তাহলে সার্কিটটা কাজ করে না, ওইটা কেন স্যার? এই বাবা, সার্কিট ক্লোজ করতে হবে না? সার্কিটের জন্য তো একটা গ্রাউন্ড লাগবে। আর্থিং করবো না? জি স্যার। সার্কিট ক্লোজ হবে? জি স্যার, বুঝেছি। আর কোনো কোশ্চেন? নো স্যার। তো তাহলে ওই কথাই থাকলো, আগামীকালকে আমাদের কয়টা দেখা হচ্ছে তাহলে? 6টায় স্যার। 6টায় ইনশাআল্লাহ দেখা হবে, এবং আমি কিন্তু র্যান্ডমলি 3 জনকে কল করব। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। আর্থিং এবং নিউট্রালের মানে সঠিক ব্যবহারগুলো জানি না, যে কেন ব্যবহার করি। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। তুমি কি জানো নিউট্রাল এবং আর্থিং এর মধ্যে পার্থক্য আছে? তুমি আগে বলো, এটা কি সেম জিনিস না ডিফারেন্ট থিংস সেটা বলো। হ্যালো, ইয়েস, শুনতে পাচ্ছ? জি স্যার, দুইটা ডিফারেন্ট জিনিস স্যার। সেটা জানো ডিফারেন্ট? কি কি ধরনের ডিফারেন্ট সেটা আমাকে এখন বলো দেখি আগে, তারপর আমি অ্যানসারটা দিচ্ছি। আর্থিং মানে কি বলো সেটা? স্যার আর্থিং যেটা মানে আমরা মানে আর্থে আমরা কানেক্ট করি। ইয়েস। আচ্ছা, আর্থে কানেক্ট করলে তুমি পটেনশিয়াল কত পাবা ওই পয়েন্টে? স্যার আর্থে মানে 0 পাবা। আচ্ছা, নিউট্রালের ভোল্টেজ তাহলে কত পাবা? স্যার এটা সম্পর্কে ধারণা নেই স্যার। এক্স্যাক্টলি, এটা অনেকেই বুঝে না অথবা জানতে চায় না অথবা বুঝারও চেষ্টা করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। আচ্ছা, নিউট্রাল, তাই না? এই টার্মটা সাধারণত আমরা ইউজ করি কখন জানো? ওই যে আমরা 3 ফেজ, যে আমরা দেখছি না 3টা লাইন ছিল 3 ফেজ, একটা নিউট্রাল ছিল না, P1 P2 P3 N ছিল। হ্যাঁ, একটা পয়েন্টকে আমরা তখনই নিউট্রাল বলে থাকি যখন কারো রেসপেক্টে যখন ওই পয়েন্টের আমরা ভোল্টেজটা মেজার করবো যেন সব সময় সমান থাকে। যদি সমান থাকে তাহলে ওই পয়েন্টটাকে আমরা নিউট্রাল বলি। আমি কি বুঝাতে পেরেছি? স্যার ক্লিয়ার হলো না, মানে ক্লিয়ার হলো না? আচ্ছা, মনে করো, আচ্ছা P1 P2 P3 এবং N যেটা আছে, P1 এর সাথে যদি
একটা ভোল্টমিটার লাগাই আর এন এর সাথে যদি একটা ভোল্টমিটার লাগাই, যে ভোল্টেজটা পাবো এবং P2 এর সাথে এন এর সাথে লাগালে অথবা P3 এর সাথে এন এর লাগালে যদি সেম ভোল্টেজ পাই, তাহলেই বলবো আমরা যে এন যে পয়েন্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওদের রেসপেক্টে নিউট্রাল পয়েন্ট। হ্যাঁ স্যার। এবার কি বুঝতে জি, স্যার। পেরেছো? হ্যাঁ। নিউট্রাল কথাটার অর্থ হচ্ছে কারো রেসপেক্টে, মানে ডিফারেন্ট, মানে এ এর রেসপেক্টে নিউট্রাল, বি এর রেসপেক্টে নিউট্রাল, সি এর রেসপেক্টে নিউট্রাল, তখনই ওই পয়েন্টটাকে নিউট্রাল বলবো যখন এদের পটেনশিয়াল গুলো সেম থাকবে ওই পয়েন্টের রেসপেক্টে। আমি কি বুঝাইতে পারিছি? জি স্যার। ওকে স্যার নিউট্রালের সাথে যদি আর্থের ইয়া করি তাহলে কি পাবো স্যার? সরি, নিউট্রাল আর আর্থের স্যার বিভব মানে যদি স্যার নির্ণয় করি, যেমন স্যার পি এর সাথে নিউট্রাল নির্ণয় করলে স্যার 220 পাবো স্যার 3 ফেজে। হ্যাঁ হ্যাঁ, ওইরকম কেসে স্যার যদি মনে করেন নিউট্রালের সাথে আর্থের মেজার করি স্যার, তাহলে ভোল্টেজ মেজার করি যদি স্যার। জি বাবা, কারণ তোমার সাধারণত যেটা করা থাকে যে এগুলো পড়বা নেক্সট সেমিস্টারে, যে ওয়াই ওয়াই কানেক্টেড কিছু জেনারেটর থাকে, মানে ওয়াই ওয়াই ডেল্টা, এন্ড ওয়াই এর সাথে সাধারণত আমরা ওই যে নিউট্রাল পয়েন্টটাকে আর্থিং করে দিই। এখন নিউট্রালের সাথে আর্থিং মেজার করতে তুমি যদি পাবা, ওকে স্যার। এবারে সেটা যদি তুমি আর্থিং না করো তাহলে তুমি বলতে পারবা যে নিউট্রালের ভোল্টেজটা 0 ভোল্টেজ। কারণ আমরা পটেনশিয়াল বলতে কি কারো রেসপেক্টে ভোল্টেজ বুঝাই, একটা পয়েন্টকে আমরা কিন্তু কখনোই বলি না যে এটা পটেনশিয়াল। এটা জানো? জি স্যার। জি স্যার। দুইটা পয়েন্টের ডিফারেন্স। আর কোনো প্রশ্ন থাকলে আমি কিন্তু অফ করবো এখন। ওকে স্যার, আমরা যদি তিনটা ফেজের ভোল্টেজ দেখি, নিউট্রালের সাপেক্ষে 230 আর নিউট্রালের যদি মনে 10 ভোল্ট থাকে, সেক্ষেত্রেও তো আমরা সেমি ডিফারেন্ট পাচ্ছি। তো এই ক্ষেত্রে কি আমরা সেটাকে নিউট্রাল বলবো? বুঝতে পারিনি, আবার রিপিট করো প্রশ্নটা। স্যার মানে প্রতিটা ফেজের মধ্যে যদি 230 ভোল্ট করে থাকে, P1 P2 P3, আর নিউট্রালে যদি কোনো ভোল্টেজ থাকে সামান্য হতে পারে 10 ভোল্ট বা 20 ভোল্ট, তো এই ক্ষেত্রেও তো আমরা স্যার সেম পরিমাণে ভোল্টেজ ডিফারেন্স পাবো P1 আচ্ছা, এর সাপেক্ষে। নিউট্রালে ভোল্টেজ থাকা মানে এই কথাটা রং। নিউট্রালে ভোল্টেজ এই কথাটা বলবা না কখনো, কারণ নিউট্রালের কারো রেসপেক্টে ভোল্টেজ বলতে হবে তোমাকে। 10 ভোল্ট বললেন নিউট্রাল পয়েন্টে কোনো 10 ভোল্ট এভাবে বলটা এটা রং, স্টেটমেন্টটাই রং। একটা পয়েন্টে কখনো ভোল্টেজ থাকে না, কারো রেসপেক্টে বলতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ওটা কি P1 এর রেসপেক্টে না P2 এর রেসপেক্টে না P3 এর রেসপেক্টে সেটা বলতে হবে। একটা পয়েন্টে কখনো ভোল্টেজ এটা এই স্টেটমেন্টটাই রং, কারো রেসপেক্টে হতে হবে। সেটা গ্রাউন্ডের রেসপেক্টে হতে পারে, কোনো 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 লাইনের রেসপেক্টে হতে পারে। বুঝা গেছে? জি স্যার। স্যার গ্রাউন্ডের উপর থেকে স্যার স্যার গ্রাউন্ডের উপর কি আউটপুট নির্ভর করে কম বেশি? বুঝতে পারতেছি না স্যার ওই যে গ্রাউন্ডে যে সংযোগটা দেওয়া হয় ওটার উপর কি আউটপুট নির্ভর করে কম বেশি? গ্রাউন্ড দিলে বেশি হবে বা না দিলে কম হবে? মানে কি নিউট্রালটাকে? স্যার নিউট্রাল আর গ্রাউন্ডের তো পার্থক্য আছে। যে গ্রাউন্ড যদি সংযোগ না দিই, কার সাথে গ্রাউন্ডের সংযোগ দিবা না রে বাবা, সেটা বলতে হবে। তো প্রশ্নটা তো ইনকমপ্লিট প্রশ্ন। তুমি যে গ্রাউন্ড করবা, কোন পয়েন্টটাকে তুমি গ্রাউন্ড করবা? মানে স্যার গ্রাউন্ডের, হ্যাঁ বলো। মানে স্যার গ্রাউন্ডের পয়েন্ট যদি আমরা চেঞ্জ করে দেই, যে আমরা একটা পয়েন্ট না ধরে অন্য একটা পয়েন্ট ধরলাম, তাহলে কি মানে মান চেঞ্জ হবে ভোল্টেজের? বা কার মান, কথাকার ভোল্টেজের মান চেঞ্জ হবে? স্যার যে কোনো, আচ্ছা শুনো, আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পেরেছি। আচ্ছা তোমরা সার্কিট অ্যানালাইসিস করছো না? এসি বাই ডিসি অ্যানালাইসিস করছো না তোমাদের সার্কিট অ্যানালাইসিস? জি স্যার। তোমরা সাধারণত কি করতা? তোমরা সাধারণত যেটা করতা সেটা কি নিচের যে পয়েন্টটা সেটাকে তোমরা গ্রাউন্ড ধরে নিতা, রাইট? ইফ আই এম নট রং। জি স্যার। এখন তো গ্রাউন্ড যে কোনো জায়গায় তোমার গ্রাউন্ড হতে পারে। গ্রাউন্ড চেঞ্জ হলে তোমার তো আগের যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজ তো অবশ্যই তোমার চেঞ্জ হবে। চেঞ্জ হবে না কেন? সাধারণত আমরা সাধারণত সুবিধার জন্য ওই নিচের পয়েন্টটাকে আমরা একটা রেফারেন্স পয়েন্ট, ওটাকে আমরা রেফারেন্স বলি, রেফারেন্সটাকে গ্রাউন্ডটাকে আমরা রেফারেন্স ধরে নিই। Any questions? Hello? নো স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। ভাই আর কারো কোয়েশ্চেন নাই। হ্যালো?
স্যার মনে হয় আর কারো কোশ্চেন নাই। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে আমাদের, ওকে 6টায়। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।